সিঙ্গাপুর সমুদ্র সৈকতে গেছি ভাই, নূরের লাইটে তো ফেলমি, এত সুন্দর মানুষ, পুরুষ মহিলা ল্যাংডা গোসল করে উতরেছে। ওমাতে আসস আত্মা আসি নাই কাঞ্চি তাগর দিকে চাই, কইলাম মাবুদ রে, এত সুন্দর মানুষটার গায়ে তুমি কেমনে আগুন লাগাইবা জাহান্নামের? তুই তো হা হা করে আসছ, আমি তো কান্দি তাগর দিকে চাই, আমি শুধু তাগো এই অবস্থাটা দেখি, পৃথিবী ঘুরে ঘুরে আল্লাহর বান্দাদের দৃশ্যটা আমি দেখি। আল্লাহ তোমার বান্দাগুলাকে তুমি মাফ করে দাও। আরো জোরে, জান্নাতি মহিলারা 9টা ত্রুটি থেকে মুক্ত। মুতাহারাতুম মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওয়াল নুখামাতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলাদের কাশ, থুতু, শ্লেষ্মা, ঘাম, হায়েজ, নেফাস, পেশাব, পায়খানা, বীর্য থেকে পুত পবিত্র। সুবহানাল্লাহ। 2026 সালে কি দরকার? গেসাং রেট অফার যদি আনোয়ার শাহ কাশ্মীর শাহ আনোয়ার ভাই দিত, কত হুজুর কলাক টিয়া নিবেন আনের মুখ তৈরি হয়েছে, 10,000 টিয়ানের দিম, লুঙ্গি কোত্তা দিম, বাবির দিও। আমার আল্লাহর কথা তো, আমার মাবুদের একটা থ্যাংক ইউ হাদিয়া দিত, তোর কষ্ট হইয়ে। জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে। আর তুই সুবার বাজারের যুবক, শারমিনের জামাইতে মোবাইল শরীফ চাই চাই হাতের মধ্যে, ঠিক নি রে? ব্রিজের মধ্যে বিয়েলে বই বই তুই মোবাইল শরীফ চালাস। রূপ সাগরে জলকে মারিয়া, কি রূপ দেখাইলি তুই মোরে, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। এরকম সিটিং যুবক টিকটক মোবাইল শরীফে সাইন না বর্তমান আমার মাহফিলে সে কই না নই রে। তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া, হুর জান্নাতের ঝলকে মারিয়া, পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি। কস কদর গান কমাল লাগে। 2 নম্বরই গানটা ঠিকই কস উড়ালাইছ পরশুরাম কলেজ মাঠো নায়ক নায়িকারা গাইছে রূপ সাগরে হেতে হোলানের ক্যালাসমিটির হিটের মধ্যে থারবার ডোল বানালাছে ঝলকে মারি। মাহফিল এলে তোর বিবেক কুত্তা মুতা তার না বইটা। আচ্ছা আগ করি থা, রেডি রেডি অ্যাকশন ল। এই যে গজলগুলো আমি আমার খুতবাতে লিখে দিছি শেষাংশে, এক একটা গানের দাম তো এটা কয়েক কোটি টাকা, তুই এটা নিতেও তোর কষ্ট লাগে। রেডি অ্যাকশন। হুর জান্নাতের ঝলকে মারিয়া, পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আবার একসাথে ফিকাপলো, হুর জান্নাতের ঝলকে মারিয়া, পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহারার, আজওয়াজুম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে
একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। যুবক আসো আল্লাহর দিকে, আসো কোরআনের দিকে, আসো ইসলামের দিন কায়েমের পথে। তোমাদের জন্য আল্লাহ জান্নাত রেডি রেখেছি। আল্লাহ প্রতি শুক্রবারে নিজে রান্ধি বাড়ি খাওয়াইব, স্পেশাল খানা শুক্রবারে। সুবহানাল্লাহর ফিকাপ তুলতে তুলতে আর রাত শেষ। আধা ঘন্টা বেচছি খুতবা, আর আধা ঘন্টা শুধু সুবহানাল্লাহ তোরে লইতে লইতে শেষ। ওয়াজ করলাম কই, শুধু কজ্জা না করলাম। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, কোন কথা বলছিলাম? কোন কথা থেকে এখন ব্রেক দিছিলাম? আফসোস তো ঠিক আছে। তো এখন এই কাফেরেরা আফসোস করবে, আল্লাহ পৃথিবীর রাজা না হয়ে যদি তোমার যদি বান্দা হইতাম, মুমিন মুত্তাকি হইতাম। আমরা তো মনে করছি সুবার বাজার বাসীরা এত টিয়া দিয়ে মাহফিল করছি, এত রাত, এত সুন্দর বউ তুই মাহফিলে বইছি শীতের মাই দ্বিগুণ আগল, অন্ধে দ্বিগুণে না সে না, আমরা না পাগল। সুবহানাল্লাহ। 2 নম্বর আফসোস হচ্ছে দুনিয়ামুখী, দুনিয়াতে বিজি, মাহফিল গ্রামে হচ্ছে, আসে না এতে। ঢাকা সিডাং চাকরি করে, এত সুন্দর মাহফিলে আইয়ে না এতে ব্যস্ত। পরশুরাম দোয়ান করে সকাল 8টাতে যায়, রাত 12টা বাজে আইয়ে। আঙ্কেল আসেন না মসজিদে, কত দিনের কাজ করেন, আইয়েন একটু কাজ করে দাওয়াত দিই। টাইম নেই, আই হ্যাভ নো টাইম। হাসর মাঠে মহাগ্রন্থ আল কোরআনে ইনফরমেশনটা দিচ্ছে। আল্লাহর বান্দারা সেদিন দুনিয়াতে কেন বিজি ছিল এটার জন্য আফসোস করবে। হায় যদি আমি পরকালের জন্য কিছুই করতাম। সূরা ফজরের 24 নম্বর আয়াত, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ওই ইয়া লাইতানি, অনেকেই খন্দকার ভাইও খুতবা দিল, আরে আমি যদি একটা খুতবা দিতাম, আমি যদি এই মাহফিলে থাকতাম কত ভালো হইতো। আমি কেন এত বিজি ছিলাম? একটা কম্পিউটার, এই মোবাইল 10 পয়সার লোহা দিই, এত লাখ টাকার মোবাইল যে বানাইছে, কত মেহনত করছে, কত চিন্তা করছে, ঘন্টাকে ঘন্টা মাথা আগলে গেছে। আল্লাহ যদি 5টা মিনিট তোমাকে দিতাম, আজ তো আমি তোমাকে পাইলে আজ জান্নাতে চলে যেতাম। সব মানুষ পৃথিবীতে দেখলাম শুধু ব্যস্ত, সারা পৃথিবীতে যা বললাম সব ব্যস্ত, আকামে ব্যস্ত। এসব ব্যস্ততাকে আল্লাহ জিজ্ঞাইব। আল্লাহ কি করবো না, বিল্ডিং কটা দিছিলি, ফাইল ক ফুট গানাইছিলি, 55 ফুট কেন, তোর ফাইলিং করে দি। দুনিয়ার কাজ করেন, আখিরাতের কাজও করেন, আফসোস করবেন। আল্লাহ এই মাহফিল গুলো তুমি টিকাইয়ে রাখো, কোরআনের বাজার গুলো তুমি বন্ধ করিও না। 3 নম্বর আফসোস করবে তারা কার্যতালিকা নিয়ে। হায় আমাকে যদি আমল নামা দেয়া না হতো। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি শিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আফসোস করবে কাফেররা, তাদেরকে বাম হাতে আমল নামা দিবা, হাত ফিসুদি ভাঙি এটা ধরা দিব। কব আল্লাহ এটা যদি দেওয়া না হইতো, আল্লাহ কব এটা না তোরা অবিশ্বাস করছ, রাতের আন্দারে জিনা করছ, আয় আল্লাহ বলে দেখতে ইত্যান তো লিখিত ডকুমেন্ট দিছি। চলে চলে ঘোরে, বিল ওড়ে মিটারও, বিল কোনায় ওড়ে। এ সকল মানুষকে আল্লাহ হাসর মাঠে আমল নামা ধরা দিব। কবা আল্লাহ না আয় সুবার বাজারে মাফে কম দিন, কেলার মধ্যে আমি ফরমালিন মিশাই নো, তারপর আমি ফিঙ্কির লগে ফ্রেম করি নো। আল্লাহ কব মুখ বন্ধ, আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু। মুখ বন্ধ, মাছ ছেলবো, কথা নাই। আতে কইয়ে লেব আল্লাহ, হ্যাঁ আমি বিষ মিশিয়েছি। আতে কইয়ে লেব বাবা সামরা, তার সাথে জুলুদুহুম, সামরা পর্যন্ত সাক্ষী দিবা। আল্লাহ এতে সাগর গিয়া হুন্ডার হিসেবে তার আন্টিরে লইছে, স্বাস্থ্য বোনের লইছে। ওই ফেনী সরকারি কলেজ তো আইবার সময় মাগরিবের আজানের হরে আতিয়ান তো হেড হচ্ছে গ্রামিরে দিয়েছে, বাইয়ার হেড চাবি দিচ্ছে, হরি যেতে লাগে হরে আতিয়ান মাগরিবের হরে নিচে নামে গেছে। আতে কইয়ে লেব, আতে আতে কে কয় আল্লাহ, হাত খোল, কে কয় কোন সূরা? সূরা ইয়াসিন। কোন সূরা? জোরে কয় কোন সূরা? সূরা ইয়াসিন। কোন সূরা? আরো জোরে। তোর বস কালাইব, বসকে তোর কার্য তালিকা
তুই তো ধর্মনিরপেক্ষ আসিলি, 10টা 4টা যে তুই উপজেলা প্রশাসন চালাইছ, ডিসি অফিস চালাইছ, এরিস্টটল প্লেটো নেমকপ নর্সকং উইড্রুলসনের মতবাদ মোতাবেক চলছ। তাম পৃথিবীর সবচেয়ে সেরা সিটারই হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। 10টা 4টা কি অফিসের ভিতরে আল্লাহ দেয় না? দেয়নি? হ্যাঁ, আল্লাহ কন তুই হিয়ানে জিডা করছ তুই জ্ঞান সময় দিলাম রে বাচ্চা, দাঁড়া খাইবনি, খাইবনি। কত চোরার চোরা, এতে সারা জিন্দিগি ইসলামের বিরুদ্ধে ছিল। সুবার বাজার শাহ স্কুল মাঠে জানা যায় এত বাতি যারা কর আর কাকু কেমন আছিল সোরা রাখো, ভালো 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 ছিল, আল্লাহ ভালো ছিল। এর থেকে আল্লাহ পর্দার আলে তোকে জানাজার হিন্দি খাড়াইতা, তোকে গ্রামের ফকিরনার বোঝা ইচ্ছা সোজা মানুষ খাড়াইতে মানুষে মারামারি লেখলে আল্লাহ এভাবে ভিসে নামেন নাই। আগে তো বেশি ভিসের নামে কারণ লাগে তুমি ভিসে নামেন, এবার আল্লাহ এভাবে খাড়াইতে 1 সোরারে 10 সোরা বালা কসে কে এতে কান্দি উড়ি বাচ্চা জায়গা আর কাকু কেমন আছে বাবা না অথচ আস্তা ডাকাত আল্লাহ এমনি ফাটার আলে তাই কয় আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারকের বিচারক নয়? হাতে রে সোরারে তোরা বালা কইয়ে লেলি, ঠিক কি না? ওয়ালা দাল্লিন, আমিন। মুসল্লিরা কি পড়ে? আমিন। সূরা 3 পড়লে বলা হয় আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। মুসল্লিরা কি কইব? বালা, হ্যাঁ রব আপনি শ্রেষ্ঠ বিচারক। ইমাম সাহেব যদি বলে ফাবিআইয়া আলাই রাব্বিকুমা 31 বার আছে আয়াতটা। তোমরা জেনেছেন কি আমি মাবুদের কোন নিয়ামত অস্বীকার করো? মুসল্লিরা বলবে লা বিওয়াহিদাতিন ইয়া রব্বানা, ও রব আমরা তোমার কোন নিয়ামত অস্বীকার করি না। এই 3টা সূরা পড়লে এগুলো জবাব দেওয়া লাগে। তোরা 1 সূরা বে1 সূরা হাই স্কুল কলেজ মাঠে গো ভালো আছিল, অথচ এত ধর্মনিরপেক্ষ এইটা লিয়ে এতে আফসোস করবো 6 নম্বরে আর কি। হায় আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অবলম্বন করতাম, ويوم يعض الظالم على يديه ويقول يا লাইতানি اتخذت مع الرسول আসেনি ইয়া লাইতানি আঙ্গুল কামড়াইবো জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্প, কিং জং অং সাং। এখানে বালাগাতের কায়দা ইয়াদাইহে, দ্যাট মিন্স আঙ্গুল কামড়াইবো, হাত কামড়াইতো না। ইস কি করলাম! আনোয়ার ভাই খন্দকার ভাই, নাসের ভাই প্রিন্সিপাল, অধ্যক্ষ তানজিমুল উলামা তারা নবীর লোকে প্রেম করি তো গেই না। কেন আমরা মোহাম্মদের আই লাভ ইউ কইলাম না? কেন মোহাম্মদের ডক্টরিন মানলাম না? কথা ঠিক কিনা? আঙ্গ সুবার বাজার কিছু মুসল্লি আছে পরশুরাম, নামাজ কলমা ইবাদত বন্দেগী সব ঠিক আছে, আসেনি? হালাল হারাম বাসি চলে। বাবু আফসারি জিডি কয় কাবজা ভুড়া হাইতান্ন, এ কাল সকালে দেখবি মাহফিলের কমেন্টস করবো আরে বাচ্চু নাডা আর হজ্জা নাডা কবা হারা জিন্দিগি ওয়াজ কান্দি কাটি বড় আল্লাহ জিকির আজগার করে মিয়া কি ওয়াজ করে কিতাবেলে দিন কায়েম ফরজ এডি কয় কেন ফজ্জানাটা বাচ্চুরে কইব এডি বুঝি ওয়াজ। এবার বাচ্চুনাটা ওই সাউয়া দোয়া নবইব সুগার বাজার সিগারেট টানি কইব আরো কত শুনবি, হাতে কমেন্টস কি কইব আরো কত, কিতাবের নাম আরো কত শুনবি আছে না? এখন আরো কত শুনবি যে আপনি নবীরে কি মানলেন? নবীরে শুধু মসজিদ মাদ্রাসার ভিত্তিতে মানলেন? নবী তো মক্কার জমিনে 13 বছর ইসলাম প্রচার করছে, ওয়াজ করছে কি আল্লাহ মানো জান্নাতে হান্দাও তাওহীদের ওয়াজ। মদিনা তৈয়বা আল্লাহর রাসূল 10 বছর ওয়াজ করছে, কি ওয়াজ? এই 10 বছরে আল্লাহ রাসূল প্রধান সেনাপতি ছিলেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, ডাক বিভাগে ছিলেন, স্বরাষ্ট্র পররাষ্ট্র সকল সেক্টর চালাই, মেম্বরি চেয়ারম্যানগিরি কেমনে খন্দকারে চালাইব পাস করলে এটি সব নবী চালাই শিখে দিছে উম্মত এইভাবে তোমরা চলবা। কথা ঠিক কিনা? তোমাদের গাছ জোরে চলো বলে হুজুর নবী কেমনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল? নবী যখন তার সাহাবীরা নবীর জীবদ্দশা 554 গা মারা গেছে জিহাদের ময়দানে, এমনি এমনি নবী গুনের কবর দিছেনি? কোন সাহাবীরে কবর দিতে কোন উর্ফির দিকে তরবারি উড়াই এমনি দিছেনি? তারে মারণ করো, মুক্তিযুদ্ধের সম্মান দেয়। কত বড় কোরআন সুন্নাহ বিরোধী আইন! আল্লাহ রসুল তারে শিখেছে দুলার মতো তার দোয়া পড়ে সাজাই দাও, আর আমরা উপরের দিকে রাইফেল দিই।
আর অফিসে যদি মহিলা হয়, মহিলা শাড়িটা ধরি আপনি কাটাতে হয়। ঠিক আছে কিনা? আর কত করবে কোরআনের লগে? নবীর ওয়াইফেরা সাহাবায়ে কেরাম 1,85,000 সাহাবীর মেয়েরা ওয়াইফেরা কোন লোকের এই কবর জিয়ারতে যায় শাড়িরে এমনে ধরি ফুলের মালা দিছি দি কবরস্থান না। এটা জাল নোট কি নোট? আর আজরে সারা জিন্দেগিতে তুই নবীর বিরুদ্ধে থাই সাদা কাপড় পরি কস মিল্লাতে রাসূলুল্লাহ কেটে আডা আল্লাহ রাসূল তোর মরা লাশ লইতো। তুই সারা জিন্দেগি ছিল নবীর বিরুদ্ধে। কথা ঠিক কি না? আঙ্গুর সুবার বাজার দেখবেন কিছু মুসল্লি ভাইবের বাউ এত কাবজা হতে দরকার না, আল্লাহ বিল্লাহ করি রিয়ানে বালা কি দরকার? কোরআনের রাজ কায়েম দরকার আছে আইতার না। তাহলে নবীজি ফেনী সিভিল কোড ক্রিমিনাল কোডে কোরআন সুন্নাহর আইনগুলা বাস্তবায়ন করে উম্মতের শিখে দিছে। নবীর সমাজে জিনা হয়েছে, নবী ফাতর মারি বিবাহিতদেরকে শাস্তি দিয়ে দেখা দিছে। আফসারি যদি জিনা করি প্রমাণিত হয় পরশুরাম, তাহলে ফেনী কেন্দ্রীয় মসজিদও নেই তারে এদ্দুর গাড়ি ফাতরে ফাতরে উড়া লাগবে। হুকুম কার? আর খন্দকার ভাই আনোয়ার ভাই যদি কয় কত দাওয়াত আফসারি বাইরে দিছি বালা জিনিসটা খাওয়াইছি পরশুরামের আয় আর ভাইয়ের দিকে কেমনে ফাতর মারতাম। আল্লাহ কয় লা রাফাতা ফি কুলুবিকুম। এবড়া আনোয়ার তুই ফেন্সি বলেছো তুই সব যদি একটু মায়া দেখাস ইমানের হোল্ডার খুলিয়ে লাইম সূরা নূর। তাহলে এই কোরআনের বিধানের কাজটা করন কে? আমরা না ফেরেশতারা? আপনারা যেভাবে চলতে আছেন আমরা তো এডি কই আপনাকে দুশ্মন হয়ে যাই এরাঙ্গর মারিয়ে নেবেন আপনারা, তবু আমরা এগুলা না বললে তো আমরা আল্লাহর কাছে ধরা। আপনারা যেভাবে চলতেছেন যেমন মানসিকতা মনে হয় যেন আল্লাহ আল্লাহ শাহানু সুবার বাজারে জিনা টিনা হইলে আল্লাহ জিব্রাইলের ফোন করবে রে মনু তুই কোনা রে আল্লাহ আমি আরো সব দৈন দিনে আছি আসে একটু সুবার বাজার সত্যনগর সাথীর লোকের সবুজ জিনা করছে প্রেম করে ধরা গেছে আসে আমরা এটা জিনার আইনটা বাস্তবায়ন করি শাস্তি প্রয়োগ করি। আল্লাহ আইয়ের আইসে আল্লাহকে তো ৭০ টাকা ৭০ রাস্তার ৭০ টাকা এতে ৭০ মারিও। এবার জিব্রাইলের লগে মিকাইল আর ইসরাফিলও আইসে এরা খায়রিস সোজা সোজা ফেরেশতা তো আল্লাহকে তোরা খায়রিস দে কল্লাটা কি তোরা ৭০ মার কাজেগুলো কি ফেরেশতারা করবো না আপনারা? কারা? আজ তামাম পৃথিবীতে নবীর আদর্শ বুলন্ডিত হচ্ছে। এই নবীর আদর্শের জন্য আফসোস করবে হাসরবাসীরা, কেন আমরা নবীর আদর্শ মোতাবেক চললাম না। আঙ্গ খন্দকার সাহাবে মিছিল দিব ও ভাই অমুকের সৈনিক এখন লড়াই করো ওই সারা ভাইঙ্গ গিরা ভাইঙ্গ ভাইঙ্গ। আমরা কার সৈনিক? আর জোরে উম্মারে মা এক সুরে এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকফ, নর্সকম, উড্রুলসন, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাসের মতবাদ মানুষ বসকা লাইব বসকাই। তোরে যেদিন ফসুরাম সুবার বাজার কবর হতাইব বাইর মতো করি ক হতাইব প্রশ্ন করবো কবরের ৩টা কয়টা? তোর ঘুমাইয়ের কা তোরে গাল ভাই মুই দিম তন কয়টা? আর জোরে এনে মার কয়টা? হাসে ঘুষা ঘুষা বুড়িকা করে হতাতে উড়া ঘুষা কয়টা? মারসা অন যা গুনা অন্যায় আর হইব। কোরআনের ক্লাসে ঘুম যাবার আমি কোন সুযোগ দিতাম না, এটা আমি চুক্তি করি আইছি এই সময়টা তোকে কি না আমি তোদের বাদিল্লা উটার ঠেলন লাগবো। মাহফিলের খরচ ২০ লক্ষ টাকা। আল্লাহু আকবার। আর বেঁচে থাকলে মাহফিল হবে নতুবা শেষ। কথা ঠিক কিনা? যে কোনো সময় তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ লাগবে তুই ঘুম যাবি কা? তোর ঘুম হারাম। রেডি? এ ভাই সাহেব প্রশ্ন করবো কয়টা? আর জোরে 2টা যদি আটকি যাস ৩ নম্বর প্রশ্নের শেষ সুযোগ দিব আল্লাহ ফিনাল টিক শুট। ও মুনকার নকির আর বান্দারে আর আব্দুর রহমানের জিজ্ঞা কবরে সোনার মদিনার নবীর আনি খাড়া করে তারে জিজ্ঞেস কর খন্দকারে নবীরে চিনে কিনা মান হাজার রাজুলিল্লাহি বইসা ফিকুম এই যে লোক তারে চিনে কিনা
তোমাদের মাঝে যে তাকে প্রেরণ করা হয়েছিল, যারা নবীর আদর্শ উদ্দেশ্য নিয়ে কাজ করে, হুকুম বাস্তবায়নের জন্য চেষ্টা করে, আন্তর্জাতিকভাবে নবীর সুন্নতের প্রতিষ্ঠা করবার চেষ্টা করে, তারা নবীরে চিনবো। হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জাল্লা শানু 999 ফোন করবো মুনকার নাকির রে, ও আমার ফেরেশতারা মাদ্দা ওয়াসে কবরাহু মাদ্দা বাসারিহি, আমার বান্দা আব্দুর রহমানের খন্দকারের কবরটা চোখ যতটুকু দেখি ততটুকু পর্যন্ত কবরটা সুপ্রশস্ত করে দাও। ওয়ারিহ রায়াতাল জান্নাহ, ও ফেরেশতারা রে, আমার বান্দার কবরের সাথে জান্নাতের যোগাযোগ করাইয়া সুগ্রাণ প্রবাহমান করে দাও। আমার বান্দাকে এমন ভাবে ঘুম পাড়িয়ে দাও, আরে রায়, তারপরে ঘুম পাড়িয়ে দাও নেম নাও মাতাল রোস, এমন ঘুম পাড়িয়ে দাও হাসর মাঠ পর্যন্ত, ইসরাফিল আলাইহিস সালাম সিংহে পুৎকার দেওয়া পর্যন্ত যেভাবে বাসর করে ওয়াইফের সাথে মোজামিয়াত করে ঘুমিয়ে যায়, এমন ভাবে আমার বান্দাকে নবদুলহার মতো ঘুম পাড়িয়ে দাও। ওই নবীর আদর্শ, নবীরে বিশ্ববাসীরা চিনল না রে। কার লগে প্রেম করবা? নবীর লগে, আল্লাহর লগে। কার লগে? আর যত সিটিং এর লগে প্রেম করো, কর্মীর লগে, নেতার লগে লাভ নাই, সব বাঁকা, সব কি। জসিমউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তিনি তো আমাকে বৃহত্তর ফেনীর দুলাভাই, ব্যারিস্টার তালই, ব্যারিস্টার মওদুদের শ্বশুর হইলে আঙ্গু কি তালই। পল্লী কবি জসিমউদ্দিন একখান প্রেমের গান একখান লেখছিল, ভালোবাসার গান। ও যার লগে ভালোবাসা করলাম, সুগার বাজার সব বাঁকা, সিটিং মিলেতেছে। হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপরবাসে, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। ঠিক কিনা? জাল্লাই প্রেম করলি সব শেষ করলি, লাভ কিতে? শেষ করলিটা আরো চমৎকার। ও মনরে হাড় হইল জড় জড়, অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। আমার প্রিয় কবিকে আমি কাছে পেলে বলতাম, তালিজি এই দুনিয়ার যার সাথে ভালোবাসা করবেন সব বাঁকা, আসলে সত্য সব সিটারি। ওয়াইফের সাথে ভালোবাসা করেন, একটু বেশ কমাইলে কত লোকে বিয়ে দিয়ে আর আব্বা আর জীবনের লাইফ মার্ডার করছে, জীবনের বলে লাইফ আছে ভাই, বুঝি গেলে সে কোথার কাটা বোঝলো মফিস আঙ্গো আনো আর সোজা হলা। আরো একটা কমন ডায়লগ, বেশি ভালোবাসি আল্লাহরে যদি বেশি ভালোবাসো, দুনিয়া আখেরাত কবর হাসর মিজান ফুলসিরাত যেখানে বিপদে পড়ে যাও, আমার আল্লাহ তোমাকে উদ্ধার করবি। আজকে যে মাহবুদের মহব্বতে সুবহানাল্লাহ বলছো, আল্লাহু আকবার বলছো, আমার আল্লাহ এগুলা নোট করতেছে, ভিডিও ফাইল, টিকটক ভিডিও, ফেরেশতারা শর্ট স্ক্রিনশট দিয়ে রাখতে আছে, লেজে কল্লা বাঁধি ফেরেশতারা কোবাই যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমার আল্লাহ ডাক দিয়া কইব, ও
ও ফেরেশতারা আমার খন্দকার সাহেব কই? আল্লাহ তারে বুঝমতে মারছি যার নামে শুধু হালাই দিয়ে ফিরাইয়ান, আমার আনোয়ারকে ফিরাইয়ান, আমার অধ্যক্ষ হাফেজ মাওলানা নাসিরকে ফিরাইয়ান। আল্লাহ কেন? তারা তো বুঝমতে মারছি। আমার আল্লাহ ডাক দিয়ে কয় ভিডিও একটা তো এটা তো তোরাই দিছিলি ডিএসএলআর ক্যামেরার। হ্যাঁ, আমার বান্দা সুবার বাজারের মাহফিলে 12 তারিখের মাহফিলে 11 তারিখ রাত্রের মাহফিলে এত মহব্বত করি আমি আল্লাহর বয়ানটা শুনেছে সেই দিনের ফিক্সারটার দিকে তাকাইলে আর আজকে তার এই বিমলিন চেহারার দিকে তাকাইলে বেশি মায়া লাগে। তোমরা সাক্ষী থাকো আমার বান্দাকে আমি ক্ষমা করে আজকে জান্নাতের মালিক বানাইলাম। ভালোবাসা আল্লাহর সাথে করো করো রে। ইব্রাহিম খলিলুল্লাহকে তাম পৃথিবীর মানুষ ট্রাইব্যুনাল বসাইয়া ফেলে দিয়েছিল অগ্নিকুণ্ডে, আগুন কিছুই করতে পারে না। আমার আল্লাহ আগুনের পরশুরাম ফায়ার সার্ভিস স্টেশনের ডাইরেক্ট আগুনের ফোন দেয়, ফায়ারম্যানকে ফোন দেন, আগুনের 999 টিভি আগুন। হ্যালো, কে? দেখো না স্ক্রিনে, আমি আল্লাহ বলছি। আল্লাহ কি হয়েছে? আগুন, কাজ করিও না। কুলনায়ানারু আসেনি হরফে না দা কো আফসার হিসাব কোরআনের নিজের মতো বানা আল্লাহ এডি কেন্নে কেন্নে কয় ইয়া নারু, ও আগুন। তাহলে ও কথা কইতে হইলে মোবাইল টেবন লাগে। এক সাপ আগুন, জি আল্লাহ রেডি আছে। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। হইছে নি? হইছে নি? নমরুদ জাসুরা কয় কি রে আগুন জ্বালাতি আর রাস্তা বান্দির হুতে দিকে তোর সংসদ চালা দিও। এই রনে বনে জবে জঙ্গলে বিপদে মুসিবতে উদ্ধার করে কে? কিন্তু আল্লাহর বান্দারা বুঝলো না। লোকনাথ আব্বারে সাজাইয়া গোছাই, আব্বা নিজে নখ কাটতে পারে না, এভাবে আব্বারে বসাইয়া রাখে। লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তো তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। আব্বা আব্বার এমনি মাসি পড়ে দে, আব্বা দৌড়াইতে পারে না, আব্বা বলে আমার উদ্ধার করিব। আফসোস করবে তারা। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না। ও নামের তুলনা হবে না, হবে না। তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। আমরা বেশি ভালোবাসবো আল্লাহকে, তারপর ভালোবাসবো নবীজিকে। নবীর আদর্শ মোতাবেক আমরা চলবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? আর মানব রচিত কোনো মতাদর্শের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। মানুষেরা আফসোস করবে, আহ কেন আমরা অন্যান্য আদর্শগুলো মানলাম, নবীজিকে কেন প্রেম বানাইলাম না। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু ইয়াওমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এরপরে এটা কিন্তু 6 নম্বর, 5 নম্বরটা বলি নাই। 5 নম্বর হচ্ছে ফ্রেন্ডশিপ নিয়ে তারা আফসোস করবে, হায় আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। সুবার বাজারের জসিম ইন্টার পর্যন্ত এত ভালো আসছিল, নামাজ কলমা পড়তো, ভাগ্য চোরে এত চট্টগ্রাম ইউনিভার্সিটি টিকি গেছে। হিয়ানো টিকি মাফিয়ার লগে সাগরিয়া আকাশার লগে বন্ধু ফাতাইয়া মাইয়ার গো হাম হই
হাতে শেষ হয়ে গেছে এই যে হাতে শেষ হয়েছে আর হাতে বালা হাতে আইয়ে নষ্ট কোম্পানির সেক্রেটারি হয়ে গেছে হাতে টেন্ডার বাজি আর নে মাল কামানি বহুত মুস্তান নেতা হয়ে গেছে আসর মাঠে যখন ফেল মারিব তখন আফসোস করবো আল্লাহ আমি কেন তারে বন্ধু বানাইলাম আল্লাহ আমি আল্লাহওয়ালা ইসলামী আন্দোলনের কলজার টুকরাদের স্টুডেন্টদের সাথে যদি সম্পর্ক রাখতাম আমি তো আজকে জান্নাতে চলে যাইতাম আল্লাহ আমি কেন তাদেরকে বন্ধু বানাইলাম না এই বন্ধুত্ব নিয়ে পরকালে আফসোস করব কি নিয়ে বন্ধুত্ব নিয়ে একজন বন্ধু একটা মানুষের জীবনের মোড় ঘোরানোর জন্য অনেক অবদান রাখে আজকে মাহফিলে অনেকে আসছে বন্ধুর মহব্বতে আর আফসারি সুন্দর সুন্দর কথা কয় চলবে না আসে আবার অনেকে বন্ধুর ফাল্লায় পড়িয়া আরো সুন্দর সুন্দর মাইয়া আছে আর হামজার আগে চলি এই মাঙ্গল গজা খাওয়াই মিস কল দি এতে বন্ধুর গো পাল্লায় পড়ি মাহফিল তো গেছে গই আর অনেকে বন্ধুর পাল্লাই পর্যন্ত বইছে ক চল ভালো লাগে না আজকে ওয়াজ জমে না বয় তোরে ভাই হুন্ডাত করিল যে বয় দেখি না দেখি হুজুর ওয়াজ ছাড়ি দিব বন্ধুর পাল্লায় পড়িয়া সে রহমতের সময় বসে থাকলো কথা ঠিক কিনা এই জন্য বন্ধু বানাইলে আনোয়ার শাহর মতো লোকেরে বানাইবেন নাসির ভাইয়ের মতো লোকেরে বানাইবেন কলজার টুকরা লোকগুলারে বানাইবেন এই প্রিয় মানুষগুলারে বানাইবেন যারা নামাজ পড়ে একামতে দিনের কাজ করে আল্লাহর সাথে সম্পর্ক রাখে হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলিগি দিনের কলিজার টুকরারা এই আল্লাহ আল্লাহদের সাথে বন্ধুত্ব রাখলে আপনি আশা করা যায় পরকালে আফসোস করবেন না ঠিক না এখন আঙ্গুল লগে বন্ধুত্ব করতে রাজি না ঠিক না এই যে খুতবা সেল দিলাম যদি আমি যদি নাই কইতাম ভাইয়া আমার লিখিত এই বুকটা আপনারা কারা কারা নেবেন আমার পবিত্র হাত থেকে সাজার সাজার লোক চলে আসতো আপু আপনার পবিত্র হাতের ছোঁয়াটা একটু পাওয়ার জন্য আপনার হাত থেকে নিচ্ছি দিন দিন আমাকে দিন পরকালে কবিতে ঠিক রে ভাই তুইটা নিলে তো কাম হয়ে যেত ঠিক না এই ভাই সব চিল মারিবেন কোনখানে সব ভালোবাসা হিয়ানের লাই হিয়ানের গো আলেম ওলামার প্রতি ভালোবাসা নাই নাই রে ঠিক না এমন ভালোবাসা আঙ্গরে ভালোবাসা আই যদি আর গ্রাম নির্বাচনে খাড়ায় পড়তিন গাইও কোগা এরকম ভালোবাসিয়া লাভ হবে না ভালোবাসা মনের মতো ভালোবাসবেন বন্ধুত্ব আল্লাহওয়ালাদের সাথে যাদের সাথে বন্ধুত্ব রাখলে ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের মতো হওয়া যায় এই বেশ লক্ষ লক্ষ মানুষ ডাক্তার হয়েছে কিন্তু কোরআনের স্পর্শের কাছে আসার কারণে ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের আল্লাহ কবুল করিয়ে এলেছে কথা ঠিক কিনা ডাক্তার শফিকুর রহমান সাহেবের মতো লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম ফেল কোরআনের রঙে আল্লাহওয়ালাদের সাথে ভালোবাসার কারণে আল্লাহ তাদেরকে উপরে উঠেছে কথা ঠিক কিনা বাংলাদেশের সব আলেম ওলামা একদিকে ওয়াজ করক অধ্যাপক মফিজুর রহমান সাহেব ইংরেজি লেকচারার উনি কোরআনের মধু বিতরণ করলে আলেম ওলামা ফেল এটা সম্ভব হয়েছে ছাত্র জীবনে ভালো ভালো বন্ধু নির্বাচন করার কারণে ঠিক কিনা ও মন আসল নকল চিনে পীড়িত করিও মন্ত্র জানা থাকলে প্রেমের সাগরে যায় ও মন আসল নকল চিনে গান জানে কিন্তু পীড়িতের গান জানে ঠিক না তাহলে পীড়িত কার সাথে করবা যে সমস্ত ছাত্ররা একামতে দিনের কাজ করে কথা ঠিক না তারা তোমার জীবনকে সভ্যদারির মাধ্যমে বদলাইয়া দিবে ইনশাআল্লাহ কোরআন এমন এক বন্ধু বন্ধুর সাথে বন্ধুত্ব রাখো যেদিন তোমাদেরকে মেলামারি আল্লাহ আল্লাহ দিছে এই দুনিয়ার সাগরে আল্লাহ আল্লাহ শান তোমাদের পিছে পিছে কোরআনের রশিও দিয়ে দিছে ফুলান্টিনরে আল্লাহ দিছে আর মায়া লাগে আদম সফিউল্লাহরে আল্লাহ দিলাম তার ফলা খন্দকার তারপরে জামশেদ তামশেদের তো আনন্দ লাগবে এটা হাবলুল্লাহ কয় তুই নিউজিল্যান্ড স্বর্ণখনিতে আটকিলে তোর উডার কুফের থেকে উদ্ধারের কি হালাইব রশি কি হালাইব বেকু কেরান কোন এত লম্বানো রশি হালাইটা কেরান দিই বান্ধি করে উড়াইব তুই ধরতে হইব কি তোর এত কুফের বাড়িতে বলাই কব রে সবজ আসি আসি রশিদার কি দার আল্লাহ এই কথাটাই কইতেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ তোমরা সকলে মিলে আমি আল্লাহর কোরআনের রশি ধরো এই রশিটা ধরলে কোরআনের রশি আল্লাহ তোমাদেরকে দুনিয়া থেকে টানিয়া
জান্নাতের গ্রহে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এই সে কোরআন। আল্লাহ এই কোরআনের অনুসারী তুমি আমাদেরকে বানাও, এই কোরআনের জন্য জীবন দেওয়া তৌফিক দাও আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কোরআনকে ভালোবাসো তো? কোরআনে দেখবে খতম করবার পরে একটা দোয়া আছে, এ দেখবে এটা হাদিস, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আল্লাহ পরশুরামের সবাই আমাকে কবর দিবে। আনুষ্ঠানিকতা সিটারি আর কিচ্ছু না। আফসারির জানাজা লক্ষ লক্ষ লোক হবে, যদি পৃথিবী ঠিক থাকে লাভ নাই, আসল কাটে আমার কেউ নাই। তখন মহাগ্রন্থ আল কোরআন আমার মাথায় ছায়া হইয়া বসে যাবে। ফেরেশতারা যখন হেমাত দি বাড়ি দিব, বাম পাল্লাস তুই কে রে, তুই কে বেটা ভাইজলে বিলাস, আফসারির মাথা হারালাই ফাত্তি ন। তার মাথা সবসময় কোরআনের রাজ কায়েমের চিন্তা ছিল। কত রাত জেগে মহাগ্রন্থ আল কোরআনের সুদা বিতরণ করছে। ভাইজলামি লারাস তুই কে? আমি মহাগ্রন্থ আল কোরআন বলছি। এই কোরআনের বরকতে কবরে মাথাটা সেফ পাবে। এই কোরআন আমাদের পরম সাথী বাতি প্রিয় বন্ধু। কথা ঠিক কিনা? আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্দিকে হয় খারা, তোরা আমায় ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, ঠিক কিনা? পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। খুতবার 42 নম্বর গান। তাইলে কবরে সবচেয়ে আমার প্রিয় বন্ধু কে হবে? কোরআন। কে হবে? বিপদ আপদ মুসিবতের রশি কি? কোরআন। ঘরের মধ্যে রশির হান, রশি গরুর দড়া, এ কোরআনের দড়া আরে বাঁধি কনালে যাব জান্নাতে। কনে রে তোরা কেরান্দি বেকু কেরান্দি গুড়ে গুড়ে ফাইলিংয়ের লাইন এটারে উঠাইলে যাবে। কোরআন যারা ধরলো না তারা ঠেকলো। 7 নম্বর আফসোস তারা করবে সহযাত্রী হওয়ার জন্য। হায় আমি যদি তাদের সাথে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুযু ফাওজান আযীমা। তখন আঙ্গ দল করবি, আল্লাহ আফসোস করবি। এই কাফেরেরা মুনাফিকেরা সবাই আফসোস করবে, তারা কইছিল কিন্তু আটা আসলে গেলাম না। এই দলের ব্যাপারে হাসর মাঠটা আফসোস করবো। এই জন্য বুঝি উনি সহযাত্রী নির্বাচন করবেন। 8 শিরক। এই যে প্রায় 900 কোটি মানুষ শিরক করে, লিঙ্গ হুজো পর্যন্ত করে ভুটান, অবিকল মানুষের লিঙ্গ বানায় তোমরা লিঙ্গ, মহিলার এটার সুমা দেয় আমজা করি ধরি না হয়েছে বিলে। এই ব্লিচা সোরা হাসে হাসে, এই ব্লিচা হাসে কত করে লিঙ্গ সুমা পর্যন্ত এক ভাইয়ের কথা ঠিক কিনা? আয় হায় হায় রে মানুষ রে। এই মুশরিকেরা আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আমি আমার রবের সাথে যদি শিরক না করতাম। আল্লাহর লগে আপনি শিরক কোন দুঃখ করবেন? ধরেন আমার খন্দকার ভাই বিজনেস করে, হেমিয়া কলি আফসারি ভাই 50 লাখ দেন ব্যবসা শরিকন, এটা বাইয়ে মশা টাকা, হেমিয়ার হুঞ্জির অভাব আছে। আরেকজনে নাসর ভাই কই আয় তো বেকার, 5টা ডিগ্রি পাস, আয় আপনাকে ম্যানেজার হিসেবে থাই।
তারপরে হাবুলোক আছে কইও আর বিরিক ফিল্ড আছে জাগায় দিও বাড়া আপনারা তিনজনে মিলে আরো ওরান ব্যবসা করে এটারে কয় বাইয়ে মশা রাখা। আল্লাহর কোনো অভাব আসেনি, হুঞ্জির অভাব আসেনি, জাগার অভাব আসেনি, জ্ঞানের অভাব আসেনি। জ্ঞানের দেবতা মানে লইছে সরস্বতী, সরস্বতী বিদ্যার দেবতা। এমনি এমনি থায় সরস্বতী বেগুন আফসোস করবো অন্ত মোশরেকের রাঙ্গরে খারাপ জানে আড়া তাগো মুফতিমের বিরুদ্ধে কই আহ কি খোদা হেতে হেতের ফাঁসার ভিতরে বাসনবরি দিলে হেতে খাড়াইতে পারে না, হেতে বেলে আরে বাঁচাইবো। হেতে খোদা না হুদা? হেতে কিতা হুদা। খেরের বেনি বরি দিয়ে তোর বাঁশ বরি দিয়ে খোদা। ঠিক না? শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়ে, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি ফালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা। পূজা অনুষ্ঠানের গান খুব সুন্দর লাগছে আমার। কি রে কয় রাত 2টা বাজে মাহফিল করি, বাসার লগে হিন্দু ভাইরা পূজা করে, অনেকগুলো পূজা মণ্ডপ দেখলাম তো গানটা প্রাণ প্রেম আছে। আমি গুগল শরীফে নেটে সার্চ দিলাম, এটা কে গাইছে? কলকাতার এক শিল্পী, দারুণ করি গায়। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। The body of that we be dust, we be bound to ashes. This body is a rodent body, brother. Hoy are gori. Cremation will be the last bed you will be sleep. The birds will run away with their hawks, and living birds will fly away and will not be hurt. If you die at night in the morning, we say die yesterday. And all relatives we say, everyone we say son and daughter, this body is no longer the same. This body is a rodent body, brother. Hoy are gori. This body is a rodent body, brother. Hoy are gori. মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় এই খন্দকারের এই বডি পৌঁছবে না, গলবে না, আল্লাহওয়ালা নবীদের জান্নাতীদের বডি পৌঁছবে না, এখানে কবরে লুকিয়ে রাখা হয়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি আমার বান্দাদেরকে আবার পুনরায় জীবিত করে কাউকে জান্নাতে কাউকে জাহান্নামে আমি প্রেরণ করব। ঠিক না? বডি জ্বালাই এলাম, শ্মশান হবে শেষ বিছানা, জ্বালাই হুড়িয়ে এলেছে মনে করছে আর আল্লাহ কত হাইব, কোন ফাইয়া কোন বলার সাথে সাথে আবার উড়ে যাব। আফসোস করবো আল্লাহ কেন শিরক করলাম। দুর্গা দশাতে দুর্গা নাশ অন্তত কোনো নাশ হয় না, দুর্গারও তো জ্বালাইতে আছে। আল্লাহ নিজেকে ইন্নাকুম ওয়াও তুম ওয়াসনামাকুম, তোরা তো জ্বালাইম জ্বালাইম, তোর মূর্তির পর্যন্ত জ্বালাই রংবাজি শুনে আলাইম, ইতি আল্লাহ ইতি চিনল না মানুষ আল্লাহকে। আফসোস করবে আল্লাহ আমি যদি শিরক না করতাম। আফসারি ভাই তো আমাকে প্রতি ওয়াজে এগুলো বলছিল, মুসলিম মিল্লাত তো আমাকে দাওয়াত দিছিল, আমি প্রতিভাকে এস্টাবলিশ করার জন্য
হযরতুল আল্লাহ ইসকনের পর্যন্ত প্রমোট করছি। কি ইসকন কি কম, আফসোস করবে তারা। 9 নম্বর আফসোস হবে, তারা আফসোস করবে। হায় হায়, যখন জাহান্নামের গেটে তা করে খাড়া করাবে, ওয়ালাউ তারা ইযুকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাজ্জিবু। জাহান্নামের গেটে দাঁড় করায় লাথি মারবো, ফাঁসার মধ্যে ফালাইবো, এই ফাঁকে দিয়ে তারা আফসোস করবো, গাঁড় ফিরাইয়া কইবো, আল্লাহ যদি পরশুরামে আবার যদি আপনি প্রেরণ করেন, আমরা কোরআন সুন্নাহকে অস্বীকার করব না, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা মুমিন হয়ে যাইতাম। আল্লাহ কো কা তোমার আমেরিকা ভালো লাগে না, তুমি বলে আমেরিকার প্রেসিডেন্ট সিদ্ধি ওই হাত বার হয়ে গেছে তোমার ফাঁসা দি, তুমি আবার দ্বিতীয় রাউন্ডে আবার পাস করছো ডোনাল্ড ট্রাম্পে। অন মমিন হইতে আরো গা, আমার 100 কোটি মমিন বান্দারে তুমি বেকুব কইছো, অন বুঝছনি তারা সে আনা। তখন আমরা তাদের দিকে তাকাইয়া তা করে টানা হেসা করি, জাহান্নামের দিকে নেয়। আমরা কো ভাই ও আঙ্গর না বেকুব কইছিলেন, অন সে আনা গালা দেখে এভাবে বইবি তুই সোফা সেটে, হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা এবং তাদের ওয়াইফেরা সোফা সেটে বসে হেলান দি বাবি সাহেবার গারুব দি। 12,500 মহিলা এমনি দড়ি থাকবি, বাস তাদের দিকে তাকাবি। জো ম্যাডাম সাহেব বহুত স্টাইল করছিল না, ও স্যামসাং কোম্পানি, ও মিৎসুবিশি কোম্পানি, ও অ্যাপল কোম্পানি, তামাম পৃথিবীর মাল হাতে ছিল না। আর সে আনা কারা দেখ গেল এমনে খাবি এমনে, এটা আমি কই। আল্লাহ কো ওয়া লাহমে তায়রিন মিম্মা ইয়াশতাহুন, তারা পাখির বুনা করা গোশত আর পানিও খাইবো। যেটা সুগার বাজার আসলি মদ খাইন না, কি খাইন না, সবুজ জরে জিজ্ঞাস মদ খাইতে কি লাগে, এতে গিরিল লইয়ানে গরুর গোস্ত বাজি করি না লইয়ানি, এটা একটু ঝাঁস তো মদ বলে খাইছিন নি, খাই নয় উঞ্চি অজ্ঞার সাত কাট নিছি, এটা মদ খাইতে কি লাগে, একটু বাটির মধ্যে আমরা ভাজি করা এ গরুর গোস্ত লই, তো একটু চুমক মারি আর গরুর গোস্ত একটু কামড় মারলে ভালো লাগে। এটা সূরা ওয়াকিয়া থেকে আবিষ্কার করছে, ওয়া লাহমে তায়রিন মিম্মা ইয়াশতাহুন। আজ আমার বেড়ি তারে কতর গোস্ত খাওয়াইছে, এতে কত এনছে আর জিজ্ঞাইলাম না। তা আল্লাহ তোরে কতর গোস্ত আনরমিন, একদম উটের মতো বড় বড় পাখির ভুনা করা গোস্ত দিব আর পানি 1 বোতল দিব, খাও। আতে এনে বেনসন সিগারেট থাকবে, একসাথে খাবি। হযরতুল আল্লাহ জোবাইরের কো ভাই দাও না একটু পানির বোতল দাও না, হাশেম সাহেবের ফার ট্যাক্সের মাম পানি মেলাও। ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من خاف أدلج ومن أدلج بلغ المنزل. ألا إن سلعة الله غالية. ألا إن سلعة الله الجنة. رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার প্রিয় আশরাফপুর ও মধুগ্রাম সুগার বাজার পরশুরাম ফেনী কর্তৃক আয়োজিত মসজিদে আবু বকর রাদিয়াল্লাহু উদ্যোগে 13তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ আলোচক বৃন্দ পর্দার আলের আমার মা ও বোনেরা প্যান্ডেলের ফাঁক ফকরে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা সর্বস্তরের শ্রোতাবৃন্দ অনলাইনে যারা অনুষ্ঠান দেখছেন দেখবেন অনাগত ভবিষ্যতে প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ জানাই। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বলে শুকরিয়া তারপরে আলহামদুলিল্লাহ। আজকে যেহেতু রাত অনেক হয়ে গেছে আরো কিছু আমরা লস টাইমও নিয়েছি, খুব সহজে অল্প সময় আরো কি বিষয় অল্প সময় আমরা আলোচনাটা ইনশাআল্লাহ শেষ করব করে আমিন। আপনারা আমাকে সহযোগিতা করবেন, একটু শুনবেন, এটাই সহযোগিতা, চুপ থাকবেন ইনশাআল্লাহ। কেমন? আর একটা মিনিট লস করি। এখান থেকে প্রশ্ন আমরা অনেকে অনলাইনে ফোনটা নিয়েছে 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখে দিলেই আমরা পৌঁছাই দিব অনলাইনে। 120 টাকা বেশি খরচ হবে। আর আমি আশা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব ইনশাআল্লাহ, আমিন বলেন। কারণ কিছু কাজ আমরা যদি করে না যাই তাহলে অনাগত ভবিষ্যতে আমাদেরকে খারাপ জানবে। তো বিশ্ববিদ্যালয়টা আমরা 1000 ডিসিমেলের উপরে করবো, বাণিজ্যিকভাবে করবো, অর্থ দিতাম না। এটা কেন সেটা মিটিংয়ে বলবো। যেখানে সস্তা জায়গা পাই সারা বাংলাদেশের 20-30 হাজার টাকার ভিতরে 1 ডিসিমেল, যদি 500 শতকে একটা দিঘি করে যায় স্যারকে কাতলা মাছের ভাবনা চাইলে 10-12 3 বছরে একটা কাতলা মাছের 10 কেজি 12 কেজি ভাই কি নামে না জাহিদের বললে যদি ভাড়াই ককশিত করি অনলাইনে তো কি জায়গা কিনলে 30,000 টাকা দেবে কম দিয়ে 3 বছরে যাইতে না যেতে মাছ দিয়ে সারিয়ে নিয়ে গেল 60,000 টাকা। 12 কেজি ওলা সারিয়ে কাতলা মাছের দাম কত? 12-15 হাজারের কম না, ঠিক নেই? মধ্যখানে আমাদের ইউনিভার্সিটি রয়ে গেল। একটা ভালো কাজ আমরা করে যাবো। এই পরশুরাম উপজেলা প্রশাসনের কাছে 1 ডিসেম্বর জায়গায় 1.5 কোটি টাকা, এত টাকা আমরা কত কম। আমরা পাহাড়ে পর্বতে নদীতে যেখানে সস্তা জায়গা পাই। তা আপনারা এটা চিন্তা করিয়ে নেবেন, এটা আরেক ব্যবসা শুরু করছি, ইংলিশে তো আছে। আমি কখনো কমিটিতেও থাকবো না, আপনাদের টাকাও আমি নেব না। আমি আমার টাকাও আপনাদের কাছে দিয়ে দিব, আপনারা সদস্য হবেন, আপনারা এটা পরিচালনা করবেন। আমরা 20-30 ইঞ্চি যদি আমরা সাইকেল করি 1000 বছরে ইনশাল্লাহ নষ্ট হবে না, আমিন কর। এমন একটা স্থাপনা আমরা করে যাব। 1 ডিসিমেল বেশি জায়গা না, অল্প। গ্রামে আপনি তো 1.5 কোটি টাকা দিই মসজিদ দিলেন, 50 লাখ দিয়ে দিলেন, এরও গ্রামে ফজ্জানাড়া আর বাচ্চুনাড়া এমনি সামনে ফজ্জানাড়া আর বাচ্চুনাড়ার গুতে নিয়ে মতো অলিরাও নামাজ পড়তে পারে না। এত জায়গা মতো কাশ্মীর সাদি বুঝছেন এত পৌঁছল, ঠিক না? এই জন্য কুল্লাস আর করি বিশ্ববিদ্যালয় একটা দ্বিতীয় বেরিয়ে তারপর আমার দরকার, তোমার দ্বারা কিচ্ছু হয় না। তখন এতে ববির লোকে বাম্পার লেব কি আমি ইউনিভার্সিটি করেছি, আসলে তো জায়গায় 1 ডিসেম্বর। শরীর খাবার ঠিকানা 01720538581, এটাতে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে যুক্ত করিতাম। 2 বছর 3 বছর যাই যাবে আমরা আগে জায়গা ঠিক করি,
সব কিছু ঠিক করে আপনাদের জমি আমরা মিটিং করব। কখনো আমি আপনাদের টাকাও ধরবো না, আমি কমিটিতে কখনো থাকবো না, যদি আমার মারিও পেলাম। কারণ এরপরে আপনারা করবেন আমি আগোটি আঁকেছি 8 টাকা দিয়ে দিই আমার কাছে, আপনারা সভাপতি ক্যাশমিয়ার যা পারেন বাণিজ্যিকভাবে করলে আপনার অ্যাকাউন্টে মরে গেলেও অ্যাকাউন্টে লভ্যাংশ দেখবে ইনশাল্লাহ। আমিন কর। যদি আজকে বিশ্বযুদ্ধ লাগে, আমরা যদি মরেও যাই, নিয়ত করছি আল্লাহ আমাদের সওয়াব দিবে, ঠিক না? আগে বিশ্ববিদ্যালয়তে অধ্যাপক যদি এলজিডির মন্ত্রী হয়, আমার ভাই আমার নামাতে পাইবে 10 লাখ বিল্ডিং 7 তলা, ব্যারিস্টার করে করবো কি এত সব করতে হইলো, এত শাহ সিমেন্ট এক ব্যাগে না দিয়েছিল আমাকে মৎস্যইদ এতে কি দেব। আর আমি আপনার ইউনিভার্সিটিতে লোক 500 বছর পর এলজিডি এর মন্ত্রী হয়েছি, এতে ব্যাগ স্কুল মাদ্রাসাতে 4 তলা দিছে, এটা সব তুমি কমিশন আছে, এটার একটা সদগায় জারিয়া কিতা কর। আমি এটা দাওয়াত দিয়ে গেলাম অনলাইনের কারণে, ওই যে ফোনে আরে দাওয়াত দেন, হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা দেই তো 200 লোক হয়ে গেছে, আর 800 লোকের দরকার। এরপরে আমরা সিলেটে পারি, যেখানে পারি, চট্টগ্রাম পারি, পরশুরাম পারি, যেখানে বড় স্পেস পাই আমরা সস্তা জায়গা হাতের মধ্যে শুরু করি। আমিন কর। আজকের আলোচ্য বিষয় আফসোস, এলাস সায়েন্স, ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স। কি সায়েন্স? ফিকাপ ল ওরা শুরু হয়ে গেছে, ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স। ওমা তারা জিন্দিগি নিলাম মেডিকেল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, স্মার্ট অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্স, আফসারি বাইতে আবার কত এলো এলাস সায়েন্স। এলাস সায়েন্স দ্যাট মিনস আফসোস বিজ্ঞান। মহাগ্রন্থ আল কোরআন এমন এক গ্রন্থ, সে শুধু ব্যতিক্রম সাবজেক্ট নিয়ে আলোচনা করে, তাকে আই লাভ ইউ সুবহানাল্লাহ। আমি একদিন কোরআনে গেলে মিলে মনে আসক্তি আসি না, তা কথা কম, যে কোনো প্রশ্ন তারা করবেন এই কথা বলবো অটো। যদি কিন্তু তুই কদিন আইসব দুনিয়াতে তবু লাইলাতুল কদরে কি করবো হাতে ইন্না আনসালনাহু আই লাইলাতুল কদরে আছে। যদি তোর কোন মাসে আছে হাতে করবো শাহরুর রমাদান আল্লাহ যে বলছিল বিল কোরআন, তবু তুই কি লাইসব পশুর আপনারা কাবজাব করস হুদাল্লিন নাস, আমি মানুষের জান্নাতের পথ দেখাই। সুবহানাল্লাহ। 2025 সালে কিতা পেছিলি বুঝলাম না, এত কথা কয় তাই একদিন কইলাম মনে কেন আসস, ও ভাই আসিলাম, কইলাম অ্যাকচুয়ালি তোর কাছে কোনো এলাস সায়েন্স নিয়ে কথা আছে না? আফসারি সাহেব আছে, তুই বিয়ানা লিকুল্লি সেই ইন, আমি তো প্রত্যেক সাবজেক্টে কথা বলি, আপনার কি দরকার না? এই মহিলা লেখা তাই হাফজ কোরআনের মনোগ্রামে ইন্নাহুল কোরআনুন কারীম, ইচ্ছে একটা সম্মানিত গ্রন্থ। তো কারিম মানে আপনারা বলছেন সম্মানিত, আমি হুজুররা বেগুন কইলে কারিম মানে সম্মানিত। কারিম ইসমাইল মুবালাগা সিগা মাত্র হলো কাফ রা মিম, যারা ফিকা পড়িয়ে এগুলো মাল ভালো লাগবে। কাফ রা এই কারুমাই একটু, তো কারুম বলে সম্মানিত। এই হুজুরেরা আনোয়ার শাহ কাশ্মীরে তবু ওই জায়গায় আজীবন কোথাকার এড়িয়ে পড়ে গেছে, কিন্তু কার্বনের মাদ্দার অর্থকম থেকে অর্থ মদ যেটা সুরের বাজার পরশুরাম যেটা মদ খাই লুঙ্গি টুঙ্গি বললি লুঙ্গিও দিয়ে গেলাম, বললি বিদ্যুতের পিলারও হাতে হিসাব করে কত গিয়ে রবি কেন তো আই মারবে না সব মুতে দিব কটা কেন তো আরো আসলে হাতে পিলারের গাছ মুতে দিছি। আরবিতে মদ খাই পাগলামি করলে মদদি করলে ব্যাগ করে দিয়ে গেলে এত রকম কারিম, এত রকম কোরআনের লোকের কারিমের কি সম্পর্ক? হেতের কাছে আমরা যেটা চাইতেন চাইলাম কোরআন এটা আসে না, তো আসে নে তোরে দিতে দিতে দাবাই দেবে তোর তাম পৃথিবী 1000 কোটি মানুষ যদি কোসা বিশ্বাস কোসা দে কোরআন দে এই সাবজেক্টে দে দিতে দিতে তো করে বস্তা পুরো আলে তার দেওয়া শেষ হবে না। এই জন্য তার নাম কারীম। তার 55টা নাম ইমাম জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি আমাদের সম্মানিত ওস্তাদ আল ইতকান গ্রন্থটা কামেলে পড়ায় সিলেবাস কোরআনের 55টা নাম বলেছে। আমরা তো কোরআন শরীফ নাম নাই, এটা জালমন না শরীফ নাম, কোরআনে কারীম, কোরআনে মাজিদ, এইভাবে নামগুলো আল্লাহ 55টা নাম বলছে, কথা ঠিক কিনা? তা আমি একদিন করে মনু আফসোস করি, আমি কিছু কিছু জিনিস থিম করি আর কি, দেখছিস কি আলোচনা, এরকম 800 আলোচনা যেটা তুই কল্পনাও করস কর। কি খুতবা? আল্লাহকে আমি ফোন দিছি, আল্লাহ আমার খুতবাটা তুমি মায়া করে প্রত্যেক মসজিদে তুমি স্থান দিবা আল্লাহ, আমিন কহ।
আল্লাহর কসম, আমি আমার আলোচনাটা নোট করছি আমার সন্তানের জন্য, আমার ছেলের জন্য, যাতে সে টেকনিক সিস্টেম অবলম্বন করতে পারে। পরে আমার মাথার ভিতরে ঢুকলো কিন্তু আর বলা তো অ্যাক্সিডেন্টে মরিয়ে যেতে পারে বা আগাইতে হইতে পারে, তাহলে এই প্রযুক্তিটা লইকা মরতাম পাবলিশ করি না, তুই আরো 2 কোটি টাকা দিলে আমি একটা কপি বেচতাম না। এটার ভিতরে এমন ভাবে আলোচনাগুলো আমি ঢুকেছি, শুধু আলেমেরা ছাড়া এটা পরিবারের কোনো কায়দা নেই, টেকনিক টকর হিসাব দিয়ে দিয়েছি, মানে তোমার মানে সিগন্যাল দিয়েছি, পুরো বিস্তারিত লিখলে 10 খন্ড হবে। তো 10 কোটি টাকা এটা পাবলিশ করলে কিনবো কে? এমনি তো ধৈর্য নাই। বেড়া করছে চাষা হয়েছে 2 কপি কিনিয়ে লেছে, আরেকজনে সেটি যায় প্রথম আপনার কথা। আর যারা কষ্ট করি না, একটা লোক তোমরা তো যাইবো নবীজির সালাম দিব, কত বড় অফার আমি দিয়ে রাখছি। আমার কোম্পানির তরফ থেকে আমি একজনকে নবীজির কাছে পাঠাবো, সে দোয়া করবো, এটা বুঝছিল তো আল্লাহ আমার মাফ করতে পারে। আর কোম্পানিটা কি? আমার বাপ দাদার নাম, আনা আলী প্রকাশনী। আর আমি আমার আব্বার নাম হাজি আলিম উদ্দিন, আমার দাদার নাম। আর নামে কিচ্ছু নেই, আয় ঠুন্ডা রফিকে। তাইলে সবটা কত জনে পাইবে? আর এটা 200 বছর পর যদি, হ্যাঁ 200 বছর পর যদি এটা থেকে একজনে একটা খোদবা রাইট করে, কপি করে, তাহলে তো আমি আরো সব করবো। আমিন কো লিল্লাহি তাকবীর। তো কোরআন আমারে কো, আমার কাছে এই 9টা ইনফরমেশন আছে। কয়টা? কয়টা? এই 9টা আয়াত আছে এলাস সায়েন্স লই। এলাস মানে কি? আফসোস। এলাস মানে আফসোস। ঠিক আছে, তো তো ঘুমাইয়ে সব দিয়েছে। তুই মাহফিলিয়ানের হাসকা মনে করিচ্ছা 20 লাখ টাকা খরচ মাহফিলিয়ানে, 1 বছর কষ্ট করছে তারা। তুই জিয়ানে বই সব জায়গায় এনে বানা আছে 20,000 টাকা। তোর আল্লাহ তো তুই ভালো লাগলে অসম নখ খাড়েন না কোন বইটার জায়গাতে ভাড়া দিতে হইব। তোরা 50 মিনিট সব দিতাম না, ঠিক আছে নি? ভাড়া দিতে হইব ফিটি করি, কিন্তু ভাই তোর জায়গা বই পয়সা কামাই। রেডি? আর দে ফিটি কর। রেডি রেডি রেডি। আসে মা, আসে। কয়টা আয়াত? 9টা। এর কয়টা? আরো জোরে। 9টা জিনিস লই আসর মাঠে মানুষ আফসোস করব। আফসোস বোঝনি? সুবার বাজার প্রাইমারি স্কুলে পড়ছিলা, তোমার নাম সবুজ, তোমার ক্লাসমেট ছিল শারমিন। মাইয়া যে ডকের আঙ্গ আনোয়ারের মতো ফ্রেঞ্চের লাইনে, এতে মনে মনে স্বপ্ন একটু, আরে শারমিনের লগে যদি আর বিয়ে হইতো, কিন্তু কপালে লেখা ছিল না তাকে পাওয়া। এরপরে পরশুরাম সাই স্কুলে পড়ছস, একসাথে ফিঙ্কির লগে টেস্ট পরীক্ষা দিছ। ফিঙ্কি হয়েছে রোল নম্বর 1, তুই হয়েছ 2। কত বড় আশা ছিল তাকে কাছে পাওয়ার। এই যে একটা বেদনা, কেউ প্রেম নিয়ে বেদনা, কেউ চিন্তা করে, বাইটার নামটা বলি যে কি নাম, জায়েদ খন্দকার লাইনে যদি একটা নেতা হইতাম, তাহলে এই ইউনিয়নের তো ভাবি, তারপরে কি হইতাম, চেয়ারম্যান হয়ে যেতাম, এমপি হইতাম, মন্ত্রী হইতাম, ডক্টর ইউনুসের মতো নোবেল প্রাইজ পেতাম। এরকম একটা চিন্তা কারো অন্তরে। আফসোস কেউ চিন্তা করে, অনেকে সুগার বাজারে অনেকে আমেরিকা চাই, অনেক মাল কামাইলো, আমি অফিস কিচ্ছু করতে পারলাম না। কেউ চিন্তা করে, এই যদি আমি ব্রিক ফিল্ডের মালিক হইতাম। কেউ চিন্তা করে যদি আমি একটা বড় বিল্ডিং করতাম। কেউ চিন্তা করে সাধারণ 1 পয়সা লোহা দিয়ে আইফোন বানাইয়া 3.5 লাখ টাকা বিক্রি করতেছে, আমি যদি এই বিজ্ঞানী হইতাম কত ভালো হইতো। এইভাবে এক একটা মানুষ পৃথিবীতে এক একটা জিনিস আফসোস করে। আমি দেখলাম মহাগ্রন্থ আল কোরআন আফসোস নিয়ে সে কি বলেছে, সারা কোরআন গেটে 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 ইয়া লাইতানি দি, আফসোস দি, আমি 9টা আয়াত পাইছি। কয়টা? আসুন আমরা এবার অবজার্ভ করি সে 9টা আফসোস কি, হাসরবাসীরা কি কি নিয়ে আফসোস করবে। রেডি তো? 1 নম্বর, তারা রাজত্ব নিয়ে আফসোস করবে। ইন্না আযরনাকুম আযাবান কারীবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমি তোমাদেরকে সেই দিনের ভয় দেখাচ্ছি, অতি শীঘ্রই আযাবের দিনের ভয়। আর সেদিন প্রত্যেক মানুষ স্বচক্ষে দেখতে পারবে যা সে অগ্রে প্রেরণ করেছে, আমল ভালো খারাপ সব সে দেখবে হাসর মাঠে। সেদিন কাফেররা আফসোস করবে, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি
কুনতু তুরাবা। আল্লাহ রে, আজকের এই দিনে আসর মাঠে আমি যদি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি, হায় আফসোস, ওয়াও টু মি ইফ আই ওয়ার ডাস্ট। আল্লামা হযরত জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, হাদাহুল্লাহ আও গাদাবাহুল্লাহ হুমুল্লাহ, দোনোকা কইব আল্লাহ কি দেখলাম। খন্দকার সাহেব জান্নাতে যার, আনোয়ার ভাই জান্নাতে চলে যা। আল্লাহ, আমি পৃথিবীর এত বড় রাজা হইলাম, তামাম পৃথিবী আমার কমান্ডে চলছে, কেন আমি রাজা হইলাম? আজকে আপনি আমাকে মাটি করে ফেলেন। আল্লাহ আল্লাহ শাহানু কইব, কা তোর আব্বার ইসলামে 40 কোটি শুক্রাণু ছিল, শুধু তোরে কাজে লাগাইছে, তোর মার জরাই হতে নেই। তুই মাস্টার ডিগ্রি পাস করি এস্টাবলিশ হইতে পারছেন না, পরশুরাম খাতি আসেন না। তুই 30 বার গেছে আত্মহত্যা করতি, তুই জো বাইডেন গেছিলি নি? আল্লাহ গেছিলাম, তোরে আমি এস্টাবলিশ করি, তামাম পৃথিবীর ক্ষমতা তোরে দিছিলাম, তুই আমি মাহবুদের চিনলি না। মানে ইয়ালাইতানি কস দে। দেখছেন মহাগ্রন্থ আল কোরআন কি ভিডিও দেখাচ্ছে। আফসোস করবে, তুই ডোনাল্ড ট্রাম্প, তুই পরশুরাম কলেজে আইলে কলেজের হলা মাইয়ারা তোর সেলুট দিত, হলদা নথি থেকে বরণ করে ডোল তবলা ফিডাইতো, সেলুট মারতো, তুই হিডা না নি তুই ইয়ালাইতানি কই বুকে তার পাসকা কথা ঠিক কিনা? ইয়ালাইতানি কুনতু তুরাবা। তাহলে অগ্রগামী হয়ে আমল আকলাক ফাটান। হাদিস যেটা পড়ছি তেলাওয়াতটা শোনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানসিলা আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। সহজ হাদিস, নবীজি তিরমিজি শরীফে বলছেন, ও আমার পরশুরাম সুবার বাজারের উম্মতেরা, নবী কইতে আছে, যে ব্যক্তি ভয় করে সন্ধ্যাবেলা রওনা দেয়, অনেক দূরের পথ, সন্ধ্যাবেলা যে রওনা দেয় কক্সবাজার বোর হওয়ার আগে আগে টার্গেটে পৌঁছে যায়, দিনের রোড জ্যাম। হাদিসটার শেষাংশ নবীজি এমন ভাবে বলছেন এরপরে, আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তোমাদের জন্য পরশুরাম দামি মার্কেট থেকে একখান মহামূল্যবান বস্তু ক্রয় করে রেখেছেন। আল্লাহ বস্তুটার ক্রেতা বিক্রেতা, দান করনেওয়ালা বানানেওয়ালা, আল্লাহ তো সব কিছু এটাই করলেন তিনি নিজেই। আবার কিনছে কেন, এটা হাদিসের মানা দিয়ে আল্লাহ নবী বুঝায়, এই মহামূল্যবান জিনিসের নাম জান্নাত, জান্নাত, জান্নাত। তাইলে জান্নাত পেতে হলে দ্রুত পথ চলতে হবে। দুনিয়ার হায়াত কম, আর আসবেন নি এই পরশুরাম। বাপদাদারা চলে গেছে যে আইসেনি, হ্যাঁ আইবনি কেন? এই জন্য তো করে হাম দি, ভালা ভালা খা, বিয়ে শাদি করি গেলা, দেরি করে ইচ্ছা। কাল্লা প্রশ্ন করছে, হুজুর আর মাবার বাইর দিকে মাই খিরেছি, নাম লেখছি, ডাউন কইতার না মানে এটা যাইব কই, কার আব্বা আমারে কন আরে বিয়ে করে না, কার বিয়ের বয়স পর্যন্ত যার কই। বুড়িগার কত হইলো এস্টাবলিশ হোক, কি এর এস্টাবলিশ বেল আছে নি বেটা পৃথিবীর? যে কোনো মুহূর্তে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লাগে যাব, খাই যা, শখ উড়াই যা, আনন্দ করি যা, কাম করে না তো সে কর। ওকে গরু হালে না, কদর খাদ্য উৎপাদন করে না, ইয়ানের কার হিয়ানো না, তা হারা হারা আপনি দিগারা মারে। কে দিব মাইয়া তোর কাছে বিয়া? তোর দেখতে ডাকাইতের মতো লাগে, আদা গলানি হুন্ডা চালায়, যেন হাতের হুন্ডা নিচে দিয়ে কুত্তা দৌড়ান, এরকম সিটিং কুত্তা দৌড়াই না, হুন্ডা চালাই না। বর্তমান আমার মাহফিলে নাই রে, সত্য কই এলা এমনি ঠিক আছে। খবরদার যুবক, ও আমার কলিজার টুকরারা, আমাদের সফরের পথ দূর, বহুদূর, ঠিক কিনা? বহুদূর। জান্নাত আল্লাহ জাল্লা শানু যাকে জান্নাত দিবেন, 10 দুনিয়ার যাকে সবচেয়ে ছোট জান্নাত দিবেন, ক্ষমা করে আল্লাহ সর্বশেষ, সেই জান্নাতের পরিধি হবে 10 দুনিয়ার সমান। সহিহ আল বুখারী। ও যুবক যারা অটো চালায় 30 কিলো স্পিডে, নজর থাকে তার 15-20 হাত দূরে,
সুবার বাজার, মণিপুর, সত্যনগর, মির্জানগরে যারা হুন্ডা চালায় 80 কিলো স্পিডে, নজর থাকে 1.5-2 কিলোমিটার দূরে। আর যারা বিমান চালায় ঢাকা এয়ারপোর্ট থেকে, পাইলট ইমরান ভাই নজর থাকে তার জিদ্দা এয়ারপোর্টের দিকে, 6000 কিলোমিটার দূরে বিমান চলছে 1000 কিলো স্পিডে। তুমি চলবা, চালাইবা, রাজনীতি করবা, ব্যবসা করবা, যা করো এই দুনিয়াতে করো, তবে তোমার নজরের সামনে থাকবে আখিরাত। আখিরাতের দিকে তাকাইয়ে থাকবে, এই তো আমার জান্নাত, আমার জান্নাতে যেতে হবে, কাজ করতে হবে, একামতে দিনের কাজ করতে হবে, কোরআনের সাথে লেগে থাকতে হবে, ওলামায়ে হক্কানি রব্বানি তাবলিগে দ্বীনের ভাইদের সাথে মিলেমিশে থাকতে হবে, পীর মাশায়েখের সাথে মিলেমিশে থাকতে হবে। তারা তোমার দেখো তরিকানা জান্নাতের দিকে ডাইভার্ট করবে, কথা ঠিক কিনা? তাম পৃথিবীর কাফেররা তা বুঝলো না, আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রে, জাহান্নামে নিশ্চয় দুঃখ নাই, আজকে মানুষ করলে কা তুমি আমাদেরকে মাটি করো, মাটি করো। আল্লাহ কো তোমার দাফটে ও বসরাল আসার তাম পৃথিবী তত্ত্বরাই কাটত। আয়না করো, কত লাখ লোক তুমি মারছিলা, কত সেলুট করে দিছিল। ও বসরাল আসাদ, সূরা মরিয়মের শেষ আয়াতে কয়, ও নবী, এতেতে এত সেলুট হলদার ডোনাল্ড ট্রাম্পে, হাল তুহিসসু মিনহু রিকজা, তারা যে কবরস্থানে রাখছি, এত বুদ্ধিজীবীর কবর, সামসে কবর উড়ি দিছি, কোনো সেলুট নাই। হা হা, কথা ঠিক কিনা? কাফেরেরা বুঝলো না মহাগ্রন্থ আল কোরআন, কোরআনের বাণী, কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। গজলগুলোই আমার 100-200 গজল আমি লিখে দিছি খুতবার পিছনে। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন, ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। বুঝলো না দুনিয়ার মানুষ, কাফেররা। তাম পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম সব শেয়ানা, আমরা মুসলমানরা বেলে বেকুব। আফসোস করবে তারা, আল্লাহ আজকে মাটি করে ফেলো। আমি অক্টোবরের 10 তারিখ ইন্দোনেশিয়া গেলাম, দাগন ভাই আমার এক মামার কাছে তো টিকিট লইলাম, মামা আমারে একটা 10 তারিখের টিকিট দেন। তো ভাইসে মালিন্দো এয়ারলাইন্সের টিকিট, ইন্দোনেশিয়া যাবো, অস্ট্রেলিয়ার লগে বালি বিমানবন্দরে নামলাম সমুদ্র সৈকতে। তো টিকিট পাইলাম, তো মামা 88,000 টাকা আসছে। আমি মোবাইলের ফাঁসা দিয়ে বলে দিছি আর কি কথা, মামা আমি একটা টিকিট চাই। মামা আমি দেখতেছি, আমি কইছি বাংলাদেশ এয়ারলাইন্স দেখেন। এরপরে মেসেজ দিছে, মামা বাংলাদেশ এয়ারলাইন্সের ডাইরেক্ট কোনো বিমান সেখানে না, ট্রানজিটে দিতে হবে, মালয়েশিয়া পর্যন্ত আছে, কুয়ালালামপুর থেকে ট্রানজিটে যেতে হবে। আমি কই আচ্ছা ঠিক আছে লন, কি মুয়ার। তো লইলাম মালিন্দু এয়ারলাইন্সের টিকিট। তো মূল্য আছে 88,000 টাকা। কইলাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিছি অ্যাকাউন্ট নম্বর, 88,000 টাকা মোবাইলের ফাঁসা দিয়ে ঢুকাই দিছি। উনি টাকা পাই লেখছে, মামা জাযাকাল্লাহ, টাকা আমি পাইছি। কিতা দিলাম কিতা হাইলো। এবার আমি তো তোগো মতো হাফ সিটিং, বুঝিস না, আমি টিকিট ইয়ার কেবল লাগাই মোবাইলের ফাঁসা দিয়ে কম্পিউটার তো প্রিন্ট করছি, প্রিন্ট করি সাইডা হাতা অজ্ঞা বার হয়েছে টিকিটে, ডিপার্সার অ্যারাইভেল 10টা 4টা কিতে কিতে লেয়া, বিমানও নাই, বিমানটা নাও নাই, খানাও নাই, কিচ্ছু নাই, কুয়ালালামপুরও নাই, জাকার্তাও নাই, বালিও নাই। তো জাকায় 10 তারিখে ক্লাস টালাস শেষ করে রাতের দিকে টুকুর টুকুর করে গেলাম, যাই এবার বিমানবন্দর শাহজালাল রহমতুল্লাহ বিমানবন্দরও লিয়া আছে, আন্তর্জাতিক বিমানবন্দর, কিতে কিতে ওড়ে হো থাপ।
আমি কো তাহলে এটি মতো বিমান, টিকেটও বিমান আসেনি, আসেনি নাই, ঘুমাইয়ে রাতের আসেনি। আচ্ছা, এবার আমি ইমিগ্রেশন ক্রস করলাম, ইমিগ্রেশন ক্রস করি আবার বেডিত কতক্ষণ দেখলাম লুঙ্গি হিন্দিন না। মালিন্দু এয়ারলাইন্সের মহিলারা লুঙ্গি হিন্দিন না, কিন্তু লুঙ্গি সিলাই নাই, আড়ে হাড়ে সোনার বাংলা গালি। কত ডকের রে, কি বিয়ে করছো হাস্তার আমলে, বিয়ে অন করিস। মালয়েশিয়া যারা গেছে তারা যাইব, মালিন্দু এয়ারলাইন্স, তারপরে লায়ন এয়ারলাইন্স, প্রায় একই কোম্পানির। তো আবার আমি কইলাম, ম্যাডাম I am the passengers of Malindu Airlines. Oh, thank you, sir. This way, this way. তো স্যার ধন্যবাদ, এ হতে আইয়ে রে হতে। আমি হান্দায় গেলাম কবরের দিকে, হান্দায় বসি বিমান, এটা বলে বিমান বসি, এক পাশে 3 সিট করি। ওমা বাইর মতো করি কো, ওমা রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম। এবার আরে মাই এইগুলো কয় চিকেন চিকেন, বাফ বাফ, এক্সকিউজ মি স্যার, মানে আপনি কি জরুরি মুরগা দিয়ে ভাত খাইবেন না গরুর গোস্ত দিয়ে খেলাম? আমি বললাম ম্যাডাম চিকেন, আমি ভাত খাইতে আছি। আমি কনাই 33,000 ফুট উপরে মহাশূন্যে, স্ট্যান্ডার্ড টাইম পৃথিবীর কটা বাজে? রাত 33,000 ফুট উপরে বিমান চলতেছে 1000 মাইল স্পিডে। বুকিং দিছি অনলাইনে, টিকিটের মধ্যে বিমানও নাই, বিমান বালাও নাই, কিচ্ছু নাই, চলতে আছে, ঠিক কিনা? অনলাইন মানে কি ওহি, এ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোদেরকে অনলাইনে মহাগ্রন্থ আল কোরআনে জান্নাতের টিকিট বুকিং দিছে, তুই নিলি না। লিল্লাহি তাকবীর। তুই কোরআনের কিতাব মনে করস কালা কালা হরফ। আমি মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহর কসম আমার চোখে এটা দেখি আমি ভিডিও গ্রন্থ, এটা ভিডিও ফাইল দেখা যায়। যেভাবে টিকিট এটা খুলি কম্পিউটারের হেডে তো খুলি চাইতে কিচ্ছু নাই, ওমা ঠিক 3টার হরে ওমা বাতাইয়ে ইমিগ্রেশন হেরা চিনি ছাড়া দে লাড়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ কত চুলিয়ে দিয়ে কাপে ইয়ে দিয়ে লিপস্টিক টিপস্টিক লাগায় স্টাইল করি, থ্যাংক ইউ। দেখ এটা তো সেই ওহি, ওহি মানে অনলাইন, ওহি মানে নেট। সে মহান রব্বুল ইজ্জত থেকে নেট, ইন্টারনেট, আল্লাহ রাসূল পিডিএফ কপি। আল্লাহ বলতেছে রে মহাগ্রন্থ আল কোরআনে, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। আমার যদি খন্দকার ভাই যদি আফসারি ভাই আপনারা আর এলাকার জামাই বানাই বিয়ে করে, আমি বিশ্বাস করি, কারণ ভাই মিশা কথা কয় না। আর আনোয়ার শাহ ভাইয়ের যদি আর ভাইয়ের যদি কয় এত বড় আলেম তবু দেশের, তো আফসারি ভাই আপনার বিয়ে করে ইউনিভার্সিটির মাই অজ্ঞা 1 মাসের ভিতরে রানি হয়ে গেছে, ভাবি তো বুড়ো হয়ে গেছে, লাকসমের গা, আল্লাহ এ কথা শুনাইও না। তাই কই ভাই ঠিক আছে আই লাভ ইউ, কারণ আনোয়ার ভাই মিশা কথা কয় না, আমি তার প্রতি বিশ্বাস করি। এমনি আল্লাহ নিজে কয়, ও সুগার বাজারের যুবকেরা তোর বিয়ের অনুষ্ঠান আমি করবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, জাওয়াজনা জামা মুতাকাল্লিমের সিগা, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। পরশুরামের কোনো কাজী সাহেব লাগতো না, আনোয়ার সাহেব খতিব টতিব লাগতো না, আয় আল্লাহ নিজে বিয়ে পড়াইম, কাবির নামাজ যা যা দরকার সব আয় দিও। আল্লাহ আল্লাহ শাহানু তোকে মতে করি তো করে বুঝে বন্দার কথা কি তোকে বিশ্বাস হয় না? ও খন্দকার, ও নেতা, আমি আল্লাহর কথা কি বিশ্বাস হয় না? আল্লাহ নিজে কয়, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা আমার কথা যদি বিশ্বাস নয়, তুই যে কস হায় তোরে বিয়ে করাই এত নাইরি কনাই, সূরার রহমান হরিসা বান্দা নাইরি কোন আছে, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আমি আল্লাহ তোমার জান্নাতি হুরগুলো জান্নাতের ব্রাইডাল চেম্বারে বাসর ঘরে সাজিয়ে রেখেছি। কে কয়? আতখুলি দিয়াচ্ছা সোজা রাইফেলের মতো, কে কয়? আরো জোরে। আল্লাহর কথা মিশানি? আল্লাহ তো কোনোদিন মিথ্যা কথা বলে না, কত মায়া করি তো করে কইতে আছে। ও বান্দা, নবীজি কয় 12,500, আল্লাহ কয় নবীজি আল্লাহর লগে হয়া লেড়ে, কারণ নাইরি অজ্ঞান 12,500। আরো একটা 7 জায়গা আল্লাহ গ্যাসাং রেট অফার দিছে, করে বান্দা
তোরাই আজওয়াজুম মুতাহারার লগে বিয়ে দিও। 7 জায়গায় এই কথাটা কইছে কোরআনে। কয় জায়গায়? ফুতু পবিত্র মহিলা। তুই সুবার বাজার, মণিপুর, সত্যনগর, মির্জানগর, ইরি যা আছে মহিলা, এগুলো 9টা ত্রুটি আছে। বাবির গুণ ইচ্ছা আজওয়াজুনের সাফত আনছে মুতাহারা। গ্রামাটিক্যাল স্ট্রাকচার মিনিংস কি হয় দেখেন। আমি জান্নাতে জীবনের লোকে বিয়ে হড়াইম, এগুনের 9টা কোয়ালিটি দোষ থেকে মুক্ত তারা। কে কয়? আত খুলে এনে দিয়ে আসা। কে কয়? তোরা থাড়ালাই ভিডিও তোরে কয়। কে কয়? কয়টা আয়াত? 4টা। কয়টা? কথা তো উনি একবার কইলেও সারে। কত ইজ্জত আল্লামা ওলা আমার। আল্লাহ নিজে কয় ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। কত দুঃখ তো আল্লাহ কথা কয়। আল্লাহ তো দুঃখ থেকে মোনাজ্জা, বুঝে ফেললে কই। নবীও এ ভরসুরে মেরা আয় আল্লাহর ইজ্জত দিতে জানলো না। আয়াতের ঢং দেখছো থেকে ইচ্ছা, হ্যাঁ আমার ইজ্জত দিতে জানলো না। আরেক আয়াতে কয় ওয়াখালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। মানে মনে হয় যেন ইচ্ছা এ ফর্দার আলে এমনি খাড়ায় কয় আর কি। আরে হেতরাই বিট যদি বানাইছি সামান্য, বিট যদি বানায়ও না তেরে জো বাইডেন কিনলে করলাম, ক্ষমতা কিনলে দিলাম, এতরে কম্পিউটার বিজ্ঞানী বানাইলাম, হাতেরে ক্যানন ক্যামেরা বানাইবার প্রযুক্তি মাথার দিলাম। অন হাতে আরে আয় আল্লাহরে কয় আল্লাহ কি এর হাতে আল্লাহকে সুস্পষ্ট মার্কেটিং করে আয় আল্লাহ বলে নাই। দেখছেন নি আয়াতের স্টাইলটা কেমন? ফায়ে মাফাজিয়া কয়াতে শার্ডেল নিয়ে আল্লাহকে মার্কেটিং করে। এ 1.5 বিঘা গোলামের বান্দিরুতে। কে কয়? দেখছেন নি কথার স্টাইল কেমন? আল্লাহ নবীও তারা আর ইজ্জত বুঝলো না। ওয়ামা কাদারুল্লাহ হাক্কা। 900 কোটি মানুষ আল্লাহরে পাত্তা দেয় না। সারা পৃথিবী ঘুরি ঘুরি চাইতো বন্দরগো বাম্পার। যারে আল্লাহ যত ডক দিছে, যত হইসর মালিক বানাইছে ল্যাংডা,